হ্যালো ফ্রেন্ডস, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকের গুরুত্বপূর্ণ 30টি জিকে। তো তোমরা যারা এখনও পর্যন্ত জিকে ক্লাসে জয়েন করোনি, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা জিকে ক্লাসগুলি দেখে নেবে। তো আজকের জিকে ক্লাস সেট নাম্বার হচ্ছে 11 নাম্বার সেট চলছে। তো প্রিভিয়াস অলরেডি 10টি ক্লাস করানো হয়ে গেছে। তো তোমরা অবশ্যই দেখে নেবে জিকে ক্লাসগুলি এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা জিকে রিলেটেড পিডিএফগুলো আমরা শেয়ার করে থাকি। তো তোমরা সেখান থেকে গিয়ে পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারবে। তো তার জন্য তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করতে হবে। তো আজকের 1 নম্বর কোশ্চেন, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। তো তোমাদের এখানে কোশ্চেন অ্যান্সার যদি জানা থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানাবে যে সঠিক অ্যান্সার কোনটি। এরপরে নেক্সট কোশ্চেন, সোনালী পানীয় কাকে বলা হয়? নিম্নলিখিতের মধ্যে সোনালী পানীয় বলা হয় কাকে? চা, দুধ, কফি, শরবত। সঠিক অ্যান্সার এখানে কোনটি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার এ, চা হচ্ছে সোনালী পানীয় বলা হয় চাকে। নেক্সট কোশ্চেন, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, বিহারে রাজত্ব করেছিল হচ্ছে পাল বংশ। নেক্সট কোশ্চেন, সম্প্রতি অবসরপ্রাপ্ত আদিতি চৌহান কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সম্প্রতি অবসরপ্রাপ্ত আদিতি চৌহান কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার ডি, ফুটবল খেলার সাথে তিনি যুক্ত ছিলেন। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কত সালে ভারত 16তম দশবার্ষিক আদমশুমারি সংগঠিত হবে? কত সালে ভারতের 16তম দশবার্ষিক আদমশুমারি সংগঠিত হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স জিকে, তোমরা অবশ্যই নোট করবে এটিকে। তো কত সালে? সঠিক অ্যান্সার হবে এখানে অপশন নাম্বার বি, 2027 সালে হচ্ছে 16তম দশবার্ষিক আদমশুমারি সংগঠিত হবে 2027 সালে। নেক্সট কোশ্চেন, পোঙ্গল উৎসবের মানুষ নিচের কোন দেবতাকে পুজো করে? তো পোঙ্গল উৎসব কোন রাজ্যের উৎসব? পোঙ্গল উৎসব হচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের হচ্ছে উৎসব হচ্ছে পোঙ্গল। তামিলনাড়ু রাজ্যের হচ্ছে এখানে উৎসব হচ্ছে পোঙ্গল। তো কোন দেবতাকে পুজো করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, সূর্য দেবতাকে পুজো করা হয়। নেক্সট কোশ্চেন, বিশ্বের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম কোনটি? বিশ্বের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, ভাগোরা ড্যাম হচ্ছে বিশ্বের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম। তো আরও বিশেষ গুরুত্বপূর্ণ, ভাগোরা হচ্ছে অন্যতম একটি উচ্চতম গ্র্যাভিটি ড্যাম, ভারতের মধ্যে হচ্ছে সর্বোচ্চতম, এবং বিশ্বের সর্বোচ্চতম আর একটি গ্র্যাভিটি ড্যাম হচ্ছে সুইজারল্যান্ডের গ্র্যান্ড ডিকসেন্স ড্যাম হচ্ছে বিশ্বের সর্বোচ্চতম গ্র্যাভিটি ড্যাম। তো ভাগোরা অপশন যদি তোমাদের না থাকে, সেক্ষেত্রে যদি থাকে এখানে গ্র্যান্ড ডিকসেন্স ড্যাম, তো এখানে সঠিক উত্তর হবে এইটি, গ্র্যান্ড ডিকসেন্স ড্যাম। নেক্সট কোশ্চেন, কোন দুটি ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়? কোন দুটি ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ, তামা ও টিন মিশিয়ে এখানে হবে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি, তামা ও টিন মিশিয়ে হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, কলকাতায় অবস্থিত হচ্ছে পূর্ব রেলপথের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন স্থানে গৌতম বুদ্ধের মহা পরিনির্বাণ ঘটে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, কুশিনগর হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার বি, পল্লব বংশের সৃষ্টি হচ্ছে মহাবলীপুরমের সপ্তরথ মন্দির। নেক্সট কোশ্চেন, টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? টোডরমল নিম্নলিখিত কিসের সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, অর্থনীতির সাথে যুক্ত ছিলেন হচ্ছে টোডরমল। নেক্সট কোশ্চেন, ভারত কত সালে জাতিপুঞ্জের যোগদান করে? ভারত কত সালে জাতিপুঞ্জের যোগদান করে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, 1945 সালে 30শে অক্টোবর। দিনটি হচ্ছে 30শে অক্টোবর। নেক্সট কোশ্চেন, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, মহাত্মা গান্ধী। তিনি বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েন। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে একটি সুস্থ সমাজের জন্য ক্ষতিকারক পদার্থ নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে? কত নম্বর অনুচ্ছেদে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 47 নম্বর অনুচ্ছেদে হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, উত্তর রামচরিত গ্রন্থখানি কার লেখা? উত্তর রামচরিত গ্রন্থটি কার লেখা? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, মহাকবি ভবভূতি রচিত গ্রন্থটির নাম হচ্ছে উত্তর রামচরিত। এছাড়াও তার অন্যান্য দুটি গ্রন্থের নাম কি? তো অন্যান্য দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি রচিত করেছিলেন, সেটির নাম হচ্ছে মহাবীর চরিত আর একটি হচ্ছে মালতী মাধব, তার অন্য দুটি গ্রন্থ। এরপরে নেক্সট কোশ্চেন, কত সালে বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে বিহার রাজ্য গঠিত হয়েছিল? কত সালে বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে বিহার রাজ্য গঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 1912 সালে 22শে মার্চ। দিনটি কবে ছিল? 22শে মার্চ। নেক্সট কোশ্চেন, তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, বীর সভারকর বা বিডি সভারকর। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বিপ্লবী বিডি সভারকর বা বিনায়ক দামোদর সভারকর। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইনফাইসিমা রোগের প্রধান কারণ কোনটি? তো এনফাইসিমা রোগের প্রধান কারণ কোনটি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, ধূমপানের কারণে এনফাইসিমা রোগ হয়ে থাকে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠাতা করেন?
নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, শিশির কুমার বসু ভারতের জাতীয়তাবাদী সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন। নেক্সট কোশ্চেন, গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির বিন্যাস করেন কে? গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির বিন্যাস করেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, রাম ভি সুতার। তো সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি যার বিন্যাস করেছিলেন রাম ভি সুতার। আর এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চতম স্ট্যাচু মূর্তি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় খেলোয়াড়কে ধিং এক্সপ্রেস বলা হয়? কোন ভারতীয় খেলোয়াড়কে ধিং এক্সপ্রেস বলা হয়? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার ডি, হিমা দাসকে বলা হয় ধিং এক্সপ্রেস। তার রেকর্ড কত রয়েছে? তার রেকর্ড হচ্ছে 400 মিটারের দৌড়ে তিনি 50.79 সেকেন্ডে অতিক্রম করেছিল। 50.79। নেক্সট কোশ্চেন, পানের রসে নিচের কোনটি পাওয়া যায়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, মিউসিলেজ পাওয়া যায়। মিউসিলেজ কি? মিউসিলেজ হলো এক ধরনের আঠালো এবং শ্লেষ্মা জাতীয় পদার্থ যা পানের পাতায় স্বাভাবিকভাবে থাকে। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 23শে আগস্ট। প্রতি বছর 23শে আগস্ট জাতীয় মহাকাশ দিবসে পালিত হয়। কারণ 23শে আগস্ট 2023 সালের 23শে আগস্ট তারিখে চন্দ্রযান-3 এর বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল বলে ভারতের প্রধানমন্ত্রী তারপর থেকে এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, অক্টোপাসের গমন অঙ্গের নাম কি? নেক্সট কোশ্চেন, অক্টোপাসের গমন অঙ্গের নাম কি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, সাইফন হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। তো অক্টোপাসের প্রধান গমন অঙ্গের কথা বলা হলো, এখানে সঠিক অ্যান্সার হবে টেন্টাকল। টেন্টাকল বা বাহু হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে তখন। এবং অক্টোপাসের গমন অঙ্গের নাম সাইফন থাকলে সেটি হবে সঠিক অ্যান্সার, এবং প্রধান গমন অঙ্গ হচ্ছে টেন্টাকল বা বাহু। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার ভারত আক্রমণ করে কোন বংশের রাজত্বকালে? নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার ভারত আক্রমণ করে কোন বংশে রাজত্বকালে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, নন্দ বংশের রাজত্বকালে আলেকজান্ডার তিনি ভারত আক্রমণ করেছিলেন। তো সময় কত ছিল? সময় হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে 326 খ্রিস্টপূর্বাব্দে 326 খ্রিস্টপূর্বাব্দে হবে। তখন নন্দ বংশের রাজত্ব চলছিল এবং তখন রাজা কে ছিল? রাজা ছিল এখানে সঠিক আনসার হবে ধননন্দ। তো সময়কাল হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দ, নন্দ বংশ ছিল এবং রাজা ছিলেন ধননন্দ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। আর ফুট কত? ফুট হয়ে যাবে এখানে, ভুল আছে, এটি হবে 11,929 ফুট। 11,929 ফুট হবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, প্লাটিপাস বা হংসচঞ্চুকে প্লাটিপাস বলা হয়। তো হংসচঞ্চু বা প্লাটিপাস অপশন থাকলে সেটাই হবে সঠিক অ্যান্সার। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে প্লাটিপাস। এবং অন্য কোন প্রাণী রয়েছে স্তন্যপায়ী প্রাণী যারা ডিম পারে? সেটি হচ্ছে আরেকটি অ্যান্সার হয়ে যাচ্ছে একিডানা। একিডানা। তাহলে এখানে অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ধূসর পাণ্ডুলিপি কোন কবি কাব্যগ্রন্থ? নেক্সট কোশ্চেন, ধূসর পাণ্ডুলিপি কোন কবির কাব্যগ্রন্থ? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। প্রকাশ সময়কাল কত ছিল? প্রকাশকাল হচ্ছে 1936 খ্রিস্টাব্দে। 1936 খ্রিস্টাব্দে হবে প্রকাশকালের সময়। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার ডি, চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় এবং শেষ গভর্নর জেনারেল। তার কার্যকাল কত ছিল? তার কার্যকাল ছিল 1948 সাল থেকে 1950 সাল পর্যন্ত। এবং লর্ড মাউন্টব্যাটেন তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। যদি বলা হয় স্বাধীন ভারতের, তাহলে হবে লর্ড মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চেন, কত সালে গভর্নর জেনারেল উপাধি পরিবর্তন করে ভাইসরয় করা হয়? নেক্সট কোশ্চেন, কত সালে গভর্নর জেনারেল উপাধি পরিবর্তন করে ভাইসরয় করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 1858 সালে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। তো ভারতের প্রথম তাহলে ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয়ের ক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সার হবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ জিকে, যেগুলি WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এখনও পর্যন্ত জিকে ক্লাসগুলিতে জয়েন করোনি, তো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা জিকে ক্লাসগুলি দেখে নেবে।